তারপর চিকেনের কি বল? বাফেলো উইংস। বাহ, মোমো আছে। শিবাজিদা তোমার কাছে দুটো ব্রাউনি কেন? যে এই হয় যারা ক্যামেরা করে তাদের এই হয়। খা 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 খা। তালাপ আছে তো, এটা কিন্তু অভিরূপের বউ। ইয়েস, আমার বউ। তাহলে ও শেষ করে নিক, তারপর আবার মেইন কোর্সটা নিয়ে আসছি। জাস্ট ফাটাফাটি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা তো ফাটাফাটি আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে ফুডি দাদু অ্যান্ড কোম্পানির নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে যে জায়গাটা এসেছি সেখানে খুব সস্তায় বাফে পাওয়া যায়। কত টাকা আছে ভাইদা? মাত্র 299 টাকা। ইয়েস, 299 টাকায় নাকি 17+ আইটেমস পাওয়া যায়। আমি তো খুব এক্সাইটেড, আশা করি আপনারাও এক্সাইটেড। কোথায় এসেছি, কীভাবে এসেছি জানাবো আপনাদের। চোখ রাখুন ব্লগটায়। তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেছি ওয়ার্ক দ্য ক্যাফেতে। এটা কোথায়? সাউথ সিটি মল। সাউথ সিটি মল থেকে 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আপনারা যে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে সাউথ সিটি মলের সামনে আসতে পারেন, ওখান থেকে হেঁটে 2 মিনিট। আমি লোকেশনের সমস্ত ডেসক্রিপশন এবং গুগল ম্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে যেটা শিবাজিদা করবে। আমাদের সঙ্গে আজকে একজন স্পেশাল গেস্ট আছে, কিন্তু এক্ষুনি আমি নাম বলবো না। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আস্তে আস্তে সব জানতে পারবেন। তাহলে চলুন ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, চলুন। এই হলো অভিজিৎ, ওয়ার্ক ক্যাফের ওনার। তো আজকে আমরা তো খেতে এসেছি এখানে। তো অভিজিৎ, একটু আমাদের যদি রুলস অ্যান্ড রেগুলেশনসগুলো বলো, কীরকম কী আছে না আছে, কি পাবো না পাবো, কোনটা একবার কোনটা বারবার। আচ্ছা, তো সোম থেকে শুক্রবার আমাদের বাফেটটা চলে সাউথ সিটির একদম নিকটবর্তী এরিয়ায়। দাদা বলে দেবে, প্রপার গুগল ম্যাপ লোকেশনও দিয়ে দেবে ডেসক্রিপশন বক্সে, অসুবিধা হবে না তোমাদের আসতে গেলে। আমাদের বাফেটটা প্রাইস হচ্ছে 299 সোম থেকে শুক্রবারের জন্য। ঠিক আছে, এখানে টোটাল আমাদের 14খানা আইটেম থাকে, যেটা কিনা আনলিমিটেড। আর তার সাথে ব্রাউনিয়ান আইসক্রিম এবং মকটেলসটা অনলি 1 টাইম সার্ভ হবে। মহিতোসগুলো ডে ওয়াইজ চেঞ্জ হয়, 4টে ফ্লেভার থাকে, সেটাই ঘুরিয়ে ফিরিয়ে থাকে। আর বাকি যে ইত্যাদি ইত্যাদি খাবারগুলো আছে, স্টার্টার্স, যেরকম তোমার স্টার্টার্সের মধ্যে দুটো ভেজ স্টার্টার্স পাবে, একটা নন ভেজ, একটা ফিশ স্টার্টার পাবে। আজকের মেনুটা একটু বলো না, খুব ভালো হয়। আজকে ছিল হচ্ছে পেরি পেরি পটাটো ভেজেস, তার সাথে ক্রিসপি বেবিকর্ন ড্রাই, চিকেন স্টিম মোমো, ফিশ ব্যাটার ফ্রাই, আপনার বাফেলো উইংস, ভেজ ফ্রাইড রাইস, মিক্স চাউমিন, শেজওয়ান পনির, হট গার্লিক চিকেন, আর তার সাথে গার্লিক চিকেন। এর সাথে 2 রকমের স্যালাড থাকে, একটা এক্সোটিক স্যালাড, একটা গ্রিন স্যালাড যেরকম নর্মাল থাকে, তার সাথে নুডল স্যালাড থাকে। এই সমস্ত কিছু হচ্ছে আপনাদের আনলিমিটেড থাকবে, শুধু মকটেলস এবং ডেজার্টসটা একই হয়। আর মকটেলে কি কি ছিল? মকটেলে ছিল কোন কোন ফ্লেভারস ছিল? আচ্ছা, মকটেলে থাকে হচ্ছে জাস্ট জেলি থাকে, গ্রিন মিন্ট থাকে, ব্লু লাগুন থাকে, আর ভার্জিন মহিতো থাকে। আচ্ছা, আর টাইমিংগুলো যদি একটু বলে দাও। সকাল 1টার থেকে আমাদের আউটলেট ওপেন হয়, তো রাফলি ওই 1:30 থেকে আমরা লাইভ হয়ে যাই টিল 6 o'clock। বাট আমরা রিকোয়েস্ট করবো যাতে গেস্টরা প্লিজ 5টার মধ্যে ঢোকার চেষ্টা করেন, কারণ আমরা আনলিমিটেড বলছি, তো সুতরাং তাদেরও খেতে তো সময় দিতে হবে। সেই ক্ষেত্রে 5টায় যাতে সবাই চলে আসে, কারণ লাস্ট আমাদের 6টা অবধি বাফেট চলে। উইকেন্ডে বন্ধ, তাই তো? উইকেন্ডে আমাদের বন্ধ, শুধুমাত্র প্রায়ার বুকিংস থাকলে সেইগুলো আমাদের উইকেন্ডে করা। তো এতক্ষণ ধরে অনেক ফর্মালিটিস চলছিল যে কেউ একজন আসছে এমন কিছু না। মানে আমি শিবাজিদার খুবই কাছের একজন। তো আমি চলে এসেছি আজকে শিবাজিদার চ্যানেলে, যেখানে প্রচুর খাওয়া। আর শিবাজিদাকে যারা পার্সোনালি চেনে তারা ডেফিনেটলি জানে শিবাজিদা ইকুয়াল টু অন্নপূর্ণার আশীর্বাদ মাথার ওপর, এরকম একটা ব্যাপার রয়েছে শিবাজিদার ব্যাপারে। আর তো বলো, কেমন লাগছে তোমার এই যে আজকে আমরা একসাথে আবার খাচ্ছি? বহু পুরনো, আবার পুরনো দিন মনে পড়ছে। সাহেবকে আবার ফিরে পেলাম। বহু ব্যস্ত থাকে, আমরাও আমাদের কাজে ব্যস্ত। শিবাজিদার মুখটা বেশ কেএফসি দেখলেই মনে হয় কেএফসি দাদু টাইপ। বাট আজকে আমরা এসেছি অন্য একটা ক্যাফেতে। ক্যাফেটা কোথায়, কি ডিটেলস, অভিরূপ বলে দাও। আমি তো অলরেডি ভিডিওর প্রথমেই বলে দিয়েছি সমস্ত ডিটেলস, কিন্তু আমি তো এক্সাইটেড ছিলামই সায়ক এতদিন পর আসবে। আমি তোকে হেল্প করছি, এই যে মাইক হ্যাঁ, মাইকটাই নিতে ভুলে গেছি। আসলে এক্সপিরিয়েন্স তো নেই, সায়ক আমার থেকে অনেক 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 বেশি এক্সপিরিয়েন্সড এবং খুব ভালো করছে ওর ফিল্ডে। এবং আজকে আমাদের সাথে আছে আমাদের সাথ দেওয়ার জন্য, তো ওকে ফার্স্ট অফ অল থ্যাংক ইউ জানাই। আর সেকেন্ডলি এবার আমরা খাওয়া দাওয়া শুরু করব।
ঠিক আছে, খেয়ে এবার এক এক করে। আমাকে একটুখানি বল হ্যাঁ। যে এই যে খাবারগুলো এই বুড়োর থেকে নিয়ে বুড়ো কোনো কথা বলছে না, খুলে ছিনিয়ে নিয়ে নে বুড়োর থেকে। তো বক্তব্য হচ্ছে এই খাবারের কি মানে পুরো প্যাকেজটার কি দাম? মানে সোম থেকে শুক্রবার যে এখানে একটা প্যাকেজ চলে বাফেট, দামটা কত? এর দাম 299 টাকা মাত্র। এর ভেতরে কি কি পাচ্ছেন? এখানে একটা আলু দিয়ে একটা সুন্দর ডিপ আলুর ফ্রাই, এখানে হচ্ছে ক্রিস্পি বেবি কর্ন আছে তো, তারপর চিকেনের কি বল, বাফেলো উইংস। বাহ, মোমো আছে, স্যালাড আছে, এখানে চাউমিন আছে, এইটা কি? এটা ক্রিসপি ফিশ। বাহ, এগুলো হচ্ছে স্টার্টার, মানে আনলিমিটেড সব কটা। বুঝতেই পারছেন 399 আজকের বাজারে কোথায় পাওয়া যায়? 299। সরি 299, ওকে 299। আমি ভাবছি যে আমার বার্থডেটা এখানেই করবো, সস্তায় মিটে যাবে বিষয়টা, যত খুশি খাও। যত খুশি খাও। তো একদমই সাউথ সিটির খুবই কাছে, যেরকমটা অভিরূপ অলরেডি বলে দিয়েছে। আর এবারে আসি আমাদের পার্সোনাল টকে, চলে আসুন কাছে। আমার আর বুড়োর পার্সোনাল টক, যেটা হচ্ছে শিবাজি থেকে আমি কীভাবে চিনলাম বলে দাও একটু। মুস্তাক থেকে। হ্যাঁ, মুস্তাক বলে আমাদের একজন কমন ফ্রেন্ড ছিল আমার আর সাহেবের। যা, বুড়োর মাইক নেই। আবার মাইক মিস করেছে। হ্যাঁ, মুস্তাক বলে আমাদের একজন কমন ফ্রেন্ড ছিল, আমরা একসঙ্গে সাউথ সিটি বসতাম। পসিবলি এটা বোধ হয় 2000 2006 না 2007 ওরকমই 2007 বা 8। 7 বা 8, মানে লম্বা সময়টা আমরা তখন খুব এনজয় করেছি। তখন আমি ক্লাস 8-এ পড়তাম, Class আর আমি 8 অভিনয়ের জন্য ট্রাই করছি, ঠিক আছে? ও আসতো, বাকিটা সাহেব বলবে। আসুন তাহলে আমার কাছে। অভিনয় ট্রাই করতাম আর শিবাজিদাকে দেখতাম, মানে মুস্তাক বললো যে শোন, একজন হেভি মানুষের সাথে দেখা করে দিচ্ছি, তোর খাওয়াও হয়ে যাবে। তখন হচ্ছে কি বলতো, স্ট্রাগল করতাম সেই সময়, একটু ডাউন কর্নারে, ক্যামেরার অদ্ভুত ভুতুড়ে টাইপের দেখতে লাগবে মনে হচ্ছে। তো সেই সময় হচ্ছে স্ট্রাগল করতাম। আর অনেকেই জানো, মানে যারা আমাকে চেনো তারা জানো যে আমার ফ্যামিলি কন্ডিশন কেমন ছিল। তো সেখানে দাঁড়িয়ে ধরো আমি ফটো জমা দিতে গেছি টলিগঞ্জে, তখন মনে হতো বাহ, এখানে একটা সাউথ সিটি মলও বলে একটা সুন্দর একটা মল হয়েছে। বিষয়টা 2008-9-এর কথা এটা আমি বলছি, তখন ক্লাস 8 বা 9-এ পড়ি আমি। তো ফটো জমা দিতে এসেছি, সাউথ সিটি দেখতে হবে, এমনি চলে গেছি আর কি। দেখছি সমস্ত দোকানপত্র কি ভালো ভালো সব জিনিসপত্র। একদিন মুস্তাক বললো চলে আয় সাউথ সিটি, আমি বসে আছি, বলছি বাহ কি বড় লোক মানুষটা, সাউথ সিটিতে খাচ্ছে। এলাম সাউথ সিটিতে গিয়ে দেখছি যে সবাইকার মতো, মানে হচ্ছে অঢেল খাওয়ার, মানে হচ্ছে টেবিল, মানে 4-5খানা টেবিল এরকম লম্বা করে, এদিক ওদিক করে প্রচুর মানুষ, সামনে এখানটায় মধ্যমণি হয়ে এই বুড়ো বসে আছে। আর আমি বুঝতে পারছি না মানে খাওয়াচ্ছেটা কে, নাকি নিজেরাই খাচ্ছে। আমি ভাবছি আমাকে খেতে হবে নাকি, তাহলে তো আমি খেতে পারবো না। আমি গিয়ে চুপ করে বসে আছি, বলেছে আরে হিরো এসে গেছে, চেনে না কিন্তু প্রথম আলাপ। এবারে বলছে হিরো এসে গেছে, আমি বলছি হ্যাঁ ঠিক আছে, কী খাবি বল। আমি মানে কি খাবো, আমি খাবারের নামও তো জানতাম না, ঠিক আছে, কি বলবো আমি। যা তো কার্ডটা নিয়ে যা, এই যা কি পছন্দ খেয়ে নে। একটা কার্ড, মানে এটিএম কার্ড দিয়ে পাঠিয়ে দিত। আর শিবাজি তার এটিএম কার্ড হচ্ছে অবারিত মাঠ, ঠিক আছে, মানে সবাই পাসওয়ার্ড জানে ওটা। আমি নিয়ে চলে গেলাম, আমি হচ্ছে ফ্রিতে খাওয়াচ্ছে, যাই তাহলে অফার আছে তখন সব নিয়ে নিই। একটা করে অনেক খাবার নিয়ে চলে এসেছি। বাহ ভালো করে খা, এবারে বুঝে বসে খা, এরকম ভাবে। তারপরে জিজ্ঞেস করলো বাড়িতে কে কে আছে, কী করি না করি, সব কিছু জানার পর এরপরে আমি দেখলাম, আমি যখনই ধরো টলিগঞ্জের দিকে যাচ্ছি, শিবাজিৎ আমাকে ফোন করেছে, কিরে চলে আয় তাহলে কেএফসি। এবারে এই সময়টা শিবাজিদা মানে হয় না, মানে আমি সারাদিন ধরে স্ট্রাগল করছি, রাত্রেবেলার প্রচুর খিদে পাচ্ছে, এই সময়টা শিবাজিদা না একটা মানে আমি সবসময় বিলিভ করি যে উপকার সবসময় স্বীকার করা উচিত। তোমার লাইফে আমাদের প্রত্যেকের লাইফে একটা স্টেপে যে কটা মানুষ সাথে থাকে, আমার মনে হয় সবাইকে মনে রাখা উচিত। মানে যেমন আমাকে যে কাজ দিয়েছে প্রথম স্বর্ণেন্দু সমাদ্দার, খুবই ছোট একটা কাজ দিয়েছে কিন্তু, ঠিক আছে, মানে এখনকার ছেলেদের কাছে ডাজেন্ট ম্যাটার, মানে 3 দিনের একটা চরিত্র কি আর, বাট ওটা দিয়েই তো আমার শুরু, তো আমি ভুলতে পারি না দাদাকে কখনো। তো সেরকমই শিবাজিদা আমাকে দিনের পর দিন প্রচুর খাইয়েছে কেএফসিতে। মানে আমি শুটিং মানে এমনও হয়েছে, মানে আমি ধরো শুটিংও পেয়ে গেছি, কাজও পেয়ে গেছি, মনে হতো যে বুড়োকে কি দেওয়া যায়, মানে বুড়োর তো এত আছে, বুড়োকে আমি কী দিয়ে আর হেল্প করবো। এবারে বুড়ো হচ্ছে আমি কি দিয়েছি সেটা এবারে বুড়ো বলো। প্রথম আমি যেটা দিয়েছিলাম, আমার সাথে অনেকেই এসে বসতো, গল্প গুজব আড্ডা সব রকম হতো, খাওয়া দাওয়া, কিন্তু আমি দেখেছি তার মধ্যে বুড়ো কিন্তু নিজের উপর কখনো পয়সা নষ্ট করতো না, খরচা করতো না, কোনো দরকারি জিনিস কিনবে না,
কোনো ছিঁড়ে গেছে কিনবে না এরকম একটা ব্যাপার। একদিন হঠাৎ আমার সাহেব বললো, ও আমার বোধহয় নিচু হয়ে পাটা লক্ষ্য করেছি, বলো তোমার স্যান্ডেল এটা তো স্লিপটা তো ছিঁড়ে গেছে, তো চলো আমি তোমার নিয়ে যাচ্ছি। তা আমি প্রথমে আপত্তি করেছিলাম, না না তুই বস। ও জোর করে নিয়ে গেল, তো বাকিদের সবাইকে বললো আমরা একটু আসছি। তারপরে গিয়েও আমাকে একটা স্যান্ডেল শু কিনে দিই। তারপর এরকম মাঝে মধ্যেই নিয়ে যেত, নিয়ে পাঞ্জাবি কিনে দিই। ও কিন্তু একটা দেয়ার মোড় ছিল, ওখানে যারা ছিল তারা ঠিক আছে, তাদের দেয়ার মন না, বিষয়টা কি বলো তো, মানে মানুষটা হচ্ছে সাগর সমান করেছে, মানে ওই যদি একটুখানি মগে করে যদি কিছু দেওয়া যায় আর কি। এটা হয়তো অনেকে জানি না সে সময় তারা কীভাবে নিয়েছে, কিন্তু আমাদের বার্নিংটা ছিল সবসময়। কিছু আবদার করলে আমি সাহেবের কাছে বলতাম, সাহেব সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে দিত। তো এরকম প্রচুর আমরা ছেলে মেয়ে যেতাম, সাহেবকে আমি কার্ডটা দিয়ে দিতাম, সাহেব সামলাতো। ও পরের দিকে তো কার্ড হোল্ডার আমি হয়ে গেছিলাম, মানে এমন হয়েছিল শিবাজিদাকে তো লোটার জন্য মানুষের অভাব ছিল না, ঠিক আছে, মানে চল ভাই আজকে আমি খাওয়াচ্ছি বলে ও 4-5 জন বন্ধুকে নিয়ে এলো, শিবাজিদা তো চেনেই না। এবারে আমাকে কন্ট্রোল পাওয়ারটা হচ্ছে শিবাজিদা তখন আমাকে দিয়ে দিয়েছিল, ঠিক আছে, সায়ক তোকে কন্ট্রোল করে খরচা করতে হবে। আমি ওকে ডান। আরেকটা মজার ব্যাপার বলি, মাঝে মাঝে সাহেবের হয়তো খেয়াল থাকতো না পাসওয়ার্ডটা, মানে ওই যে পিনটা যেটা, তো সেটা সাহেব ওখান থেকে চিৎকার করে, কেএফসি কাউন্টার থেকে আমরা বসে আছি দূরে, একটু দূরে, ওখান থেকে চিৎকার করে তুমি কিন্তু এখন আবার বলে দিও না মুখ থেকে। সেই চিৎকার করে সে বলে সবাই জেনে যাচ্ছে সব এ করে। তো ওটাও আমরা খুব এনজয় করেছি, যারা আমার সঙ্গে বসতো তখন খুব মজা এবার করেছি। আমিও দুটো কথা বলি। স্মৃতিচারণগুলো তো সত্যি খুব ভালো লাগে, কিন্তু এর ছোট্ট একটা ডিটেলস আমরা মিস করে গেছি, সেটা হচ্ছে যে কমপ্লিমেন্টারি মকটেল আছে ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে। 4 রকম মকটেল দেয়, একবার একটু দেখিয়ে দাও 4 রকম মকটেল। ও সাহেব দিয়েছে বোধহয় watermelon, ওয়াটারমেলন, ম্যাঙ্গো, ভার্জিন মোহিতো, ব্লু লেগন, আর এটা black currant। ব্ল্যাক কার্ড। হ্যাঁ, তো ওকে। 5 রকম মকটেল আছে ইনফ্যাক্ট। তো এই মকটেলগুলো ওয়ান টাইম সার্ভ করে ওরা, তো আপনারা খাবেন, দেখবেন কেমন। আমাদের ও মকটেলগুলো কিন্তু রিফিল হবে না। রিফিল হবে। তোর কেমন লেগেছে মকটেল? অসাধারণ টেস্ট। আর খাবারগুলো তো মানে মানে বাফেটে 290-তে কে দেবে ভাই 299-এ? এক্স্যাক্টলি 299 অনুযায়ী প্রত্যেকটা খাবার আমারও এখন অব্দি খুব ভালো লাগছে। শিবাইদা তুমি তো মাছ খাও, খুব ভালো লাগছে। এই যে প্লেটটা দেখো ভাঙা করে দিয়েছি কিন্তু। হ্যাঁ, খুবই অমূল্য। বাই দ্য ওয়ে আমাদের যে ক্যামেরা করছে তাকে একবার দেখিয়ে দিই, তার প্লেটটা এখানে কাঁদছে। এই হয় যারা ক্যামেরা করে তাদের এই হয়। খা 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 খা। তা আলাপ আছে তো, এটা কিন্তু অভিরূপের বউ। ইয়েস, আমার বউ। তাহলে ও শেষ করে নিক, তারপর আবার মেইন কোর্সটা নিয়ে আসছি। ওকে ডান। সো চামচ পড়ে রয়েছে চামচের মতো, হাত দিয়ে খেতে শুরু করে দিয়েছি আমি, কারণ হাত দিয়ে খাওয়ার যে একটা ফিল না, সেটাই চামচে পাবো না। তো যাই হোক, ভীষণ ভালো খাচ্ছি, ভীষণই ভালো খাচ্ছি। তো আপনারা প্লিজ আসুন, এসে জানান যে কেমন লাগছে। বাই দ্য ওয়ে মেন কোর্সে কী কী রয়েছে? ফ্রাইড রাইস রয়েছে, 2 রকমের চিকেন রয়েছে, পনির ছিল সেটা আমার আপাতত পেটে রয়েছে, ওরা দেখিয়ে দেবে, ঠিক আছে? তো এখন আমরা খাই। শিবাজিদা তোমার কাছে 2টো ব্রাউনি কেন? আমার খুব পছন্দের, ওই জন্য একটা বোনাস পেয়ে গেছি। এটা তো ঠিক না। আচ্ছা খেয়ে বলো কেমন। ও জাস্ট ফাটাফাটি, জাস্ট ফাটাফাটি। জাস্ট ফাটাফাটি। হ্যাঁ হ্যাঁ। এখানে একটা কথা আমি অ্যাড অন করতেই চাই, তার কারণ এই যে বুড়োকে দুখানা খেতে দেখে আপনারাও ভাববেন যে আপনারাও হয়তো পাবেন 2টো ব্রাউনি, সেটা কিন্তু পাবেন না। হ্যাঁ, ব্রাউনি অ্যান্ড ওয়েলকাম ড্রিঙ্ক কিন্তু একটা করেই পার হেড। একটু খাইয়ে দাও। না না, বুড়ো খাচ্ছে আমারটা, ঠিক আছে, আমি খাবো না।